এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, সেটি 2009 নিয়োগের সঙ্গে যুক্ত। 2009 নিয়োগের আবার খেলা ঘুরতে চলেছে। এমনটা কেন বলছি? আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চের অর্ডারে যে একটা ডেট পেতে দেওয়া হয়েছিল, এই ডেটের মধ্যে সমস্ত যারা রিড করেছে তারা নিয়োগের সুযোগ পাবে, এরকম মালদা, হাওড়া, উত্তর 24 পরগনার ক্ষেত্রে হয়েছে। তারপরে যে রিটগুলো হয়েছে সেগুলো ডিসপোজ হয়েছে অনেক মামলা, সেখান থেকে চাকরির আশা একেবারে হারিয়ে গিয়েছে। কিন্তু আবার খেলা ঘোরানোর জন্য আবার একটি বড় পদক্ষেপ নিল পিটিশনারদের পক্ষে। এখানে মামলাটি শোনার পরে বিচারপতির কাছে আর্জি করা হয় মামলাটি রাখতে, ও মামলাটি রাখা হয় এবং সেখানে পিটিশনারদের পক্ষে দুটি সিনিয়র রাখা হয়েছিল, যাতে করে এই মামলাটি পরবর্তী পদক্ষেপে আবার রাখা হয়। তো সিনিয়ররা কারা ছিলেন এবং কি বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি বলা হয়েছে আর অর্ডার কপি সহ বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখে নেবেন। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। চলুন আমরা বিস্তারিত বিষয়গুলি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য দুইজন সিনিয়র হিসেবে এই মামলার ক্ষেত্রে দাঁড় করানো হয়েছিল, যাতে দুই সিনিয়র দিয়ে বিচারপতির নজর ঘুরিয়ে আবার 2009-এর রিক্রুটমেন্টের পথে ফেরা যায়। সেই জন্য এই মামলাটিতে এই দুই সিনিয়রকে দাঁড় করানো হয়েছিল। কিন্তু দুই সিনিয়র কি বললেন আর বিচারপতির পর্যবেক্ষণ কি, বিস্তারিত পরবর্তী অর্ডার কপিতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেখানে বিচারপতি সিনিয়রদের কথা অনুযায়ী, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা অনুযায়ী মামলাটি লিস্টেড রাখলেন। সেই বিষয়টা আমরা আলোচনা করব বা অর্ডার কপিতে দেখে নেব। চলুন আমরা দেখে সম্পর্কে আপনাদের আমি কথা বলছি। সেই মামলার অর্ডার কপিটি আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টি কি ছিল। Mr. Vikas Ranjan Bhattacharya, learned senior advocate representing the petitioner, submit that issue pertains to 2009 selection process for appointment for primary teacher. Primary teacher 2009 এর সঙ্গে যুক্ত মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, উনি সাবমিট করেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ 24 পরগনা। দেখুন, এটা নর্থ 24 পরগনা সম্পর্কে। তাহলে নর্থ 24 পরগনাতে যদি এটা ঘুরে যায় তাহলে কিন্তু মালদার যেহেতু 119টা সিট এখনো রয়েছে, হাওড়ার ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু ঘুরবে। সেহেতু একটা ঘুরলে আর একটা কিন্তু ঘুরে যাবে। Each authorities are responded who are not represented by learned advocate today. এখানে যারা রেসপন্ডেড ছিল, সেই রেসপন্ডেন্টের পক্ষ থেকে লার্ন অ্যাডভোকেট বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে রেসপন্ডেন্ট উপস্থিত ছিলেন না। মিস্টার ভাস্কর প্রসাদ বৈশ্য, লার্ন অ্যাডভোকেট হু ইউজুয়ালি অ্যাপিয়ার্স অন বিহাফ অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনার হয়ে মানে মিস্টার বৈশ্য প্রসাদ উপস্থিত ছিলেন তিনি। নর্থ 24 পরগনা ইজ প্রেজেন্ট ইন কোর্ট অ্যাজ প্রেড ফর অ্যাকোমোডেশন টু টেক ইনস্ট্রাকশন, এবং তিনি ইনস্ট্রাকশন নেওয়ার জন্য প্রে করেছিল যাতে ডিপিএসসি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসা যায়, এবং সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনি রিপ্রেজেন্ট ছিলেন না। স্টেট রেসপন্ডেন্ট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর অলসো নট রিপ্রেজেন্টেড। শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নয়, স্টেট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নয়, এখানে স্টেট রিপ্রেজেন্টেড যারা কমিশনার স্কুল এডুকেশনের থেকে কেউ উপস্থিত ছিলেন না। সেই জন্য মামলাটি তেসরা learned advocate for the petitioner is directed to serve notice enclosing a copy of this order upon learned advocate representing state respondent and West Bengal Board of Primary Education by 13 June 2025. Learned advocate for the petitionerদের পক্ষে যে অ্যাডভোকেট ডাইরেক্ট টু সার্ভ, তাদেরকে ডাইরেকশন দেওয়া হচ্ছে, নোটিশ সার্ভ করতে বলা হচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা স্টেট রিপ্রেজেন্টেটিভ ছিল, রেসপন্ডেন্ট, তাদেরকে নোটিশ সার্ভ করতে বলা হচ্ছে। তারা যেন নির্দিষ্ট যেদিনে এবং হিয়ারিং হবে তারা যেন উপস্থিত থাকে। তাদেরকে 30শে জুন 2025-এর মধ্যে কিন্তু নোটিশ সার্ভ করতে বলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বাই 13 জুন 2025, 30শে জুন 2025-এর মধ্যে নোটিশ সার্ভ করতে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা স্টেট রিপ্রেজেন্টেটিভ। লিস্ট দ্য ম্যাটার আন্ডার দ্য সেম হেডিং অন 3 জুলাই 2025। এই ম্যাটারটি 3 জুলাই 2025 রাখা হলো। জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এটা ঘটেছে। তাহলে যেহেতু দুই সিনিয়র দাঁড়িয়েছিলেন, এই মামলাটিকে আবার ঘুরবে একটা আশা কিন্তু জাগছে আবার বিচারপতি। তাছাড়া একটা জিনিস, 2009-এর ম্যাটার বলে শুনতে চাইছিলেন না বিচার, আইনজীবী বলছেন যে এই ম্যাটারটি একটু অন্য, ম্যাটারটি লিস্টে রাখা হয়। এই হচ্ছে বিষয়। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।